সমস্ত টেকচারটা তৈরি করলেন আমার আল্লাহ নিজে তানার কুদরতি হাত দিয়ে হযরত নবী আদম আলাইহিস সালামের এই চেহারা মুবারকটাকে নিজের কুদরতি হাতে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল মাথার তালু থেকে পা পর্যন্ত আল্লাহ এত সুন্দর করে সাজালেন, যদি আমার আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গকে ওলট পালট করে দিতেন আমাদের জীবনটা আরো কঠিন হয়ে যেত। চোখটাকে আল্লাহ যদি এই চেহারা মুখের মধ্যে না দিয়ে পায়ের গোড়ালের নিচে দিতেন অসুবিধা হতো না? একটু হ্যাঁ দেন না। আল্লাহ পাক যে হাতটা আমাদের ওই বডির উপরে দিয়েছেন, পায়ের জায়গায় হাত আর হাতের জায়গায় পা দিলে অসুবিধা হতো না? আল্লাহ পাক যে পাটা সোজা করে দিয়েছেন, যদি বেঁকিয়ে দুমড়ে দিতেন অসুবিধা হতো না? কত মানুষ আছে আল্লাহ তাদেরকে, কি অপরাধ তাদের? কিছুই না, মায়ের পেট থেকে হয়েছে, শরীরটা দোমড়ানো মোচড়ানো। এটা আল্লাহ আমাদের বোঝায়, তোমাদের বিবেক দিয়ে তোমরা দেখো, আমি আল্লাহ যদি মনে করতাম তোমাদেরকে ওই রকম করতে পারতাম। ওই মানুষটা জীবন দেখো কত কঠিন, তোমার জীবনটা থেকে আরো কঠিন করে দিতে পারতাম, পারতেন না? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি আল্লাহ মানুষকে সুন্দর থেকে সুন্দর ভাবে বানিয়েছি। যেভাবে অঙ্গ প্রত্যঙ্গ ফিটিং করলে মানুষের জীবন সহজ হয়, সুন্দর হয়, আল্লাহ সেইভাবে বানিয়েছেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অপরন্ত দয়া যে চোখের জ্যোতি আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থেকে শুকরিয়া আদায় করতে পারবো না। ও ভাইরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আদম আলাইহিস সালামের টেকচার বডিটা তৈরি হয়ে গেল। আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে তার চেহারা মোবারককে বানিয়েছিলেন দুনিয়াতে। এই জন্য আমরা মানুষ কারুর চেহারার আকৃতি দেখে কখনো ছোট বড় বলা যায় না, তাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ সৃষ্টিকে দেখে কোনোদিন অহংকার করে নিজে ভালো আরো খারাপ, আমি কালো আরো পরিষ্কার, এই অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। বিশেষ করে কিছু কিছু মানুষকে দেখা যায় এমন একটা নোংরা কালচারে জড়িয়ে আছে, কিছু হলে ছোট ছোট বাচ্চাদের কিছু বাবার মা আছে মুখে মারে। কি করে? কিছু বাবা মা আছে কিছু হলে বাচ্চাদের মুখে মারে, মারবেন না। কিছু কিছু আমাদের ভাইরা, মায়েরা, মেয়েরা, বৌমায়েরা আছে এত জঘন্য চিন্তাধারা, ছোট ছোট বাচ্চাকে গালি দেয়। একটা ছোট বাচ্চাও দুষ্টুমি করবে না তো কে করবে? একটা ছোট বাচ্চা ও দুষ্টুমি করবে না তো করবেটাকে? ওর যদি সেই বুঝ থাকতো তাহলে দুষ্টুমিটা করতো। আজ বড় বড় মানুষ দুষ্টুমি করছে না, করে না? একটু হাঁকু দেন না। এখন মনে হয় ছোটদের থেকে বড়রা বুঝতে শিখে বদমাইশি বেশি করছে। আমরা নিজেরাই কত ভালো কাজের থেকে খারাপ কাজ বেশি করি। একটা ছোট বাচ্চা যদি দুষ্টুমি করে, মা তাকে কোলে টানেন, তাকে ঠোঁটে মুখে চুমা দেন, তাকে কখনো যদি শাসন করতে হয় তারও একটা লিমিট আছে। এত জঘন্য ভাষায় গালি দেয় একটা ছোট বাচ্চাকে, কি রহমত হবে? ঘরের ভিতরে তো গজব এমনি আসে। এখানে বসে আমি সমাজের বাস্তবতা কিছু তুলে ধরবো, রাগ করবেন নাকি? আমি এই বাস্তবতা তুলে ধরব। বাস্তব যে সমস্ত আমার সম্মানিতা মায়েরা এসেছেন, ভাইরা এসেছেন, এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন সন্তানকে গালি দেবেন না। এই যে একটা গালি দেওয়া একটা বদ অভ্যাস, অশ্লীল বাক্য প্রয়োগ করা, এটা আমাদের সন্তানরা মায়ের পেট থেকে শিখে আসেনি, সব আমাদের কাছ থেকে শিখেছে। কিছু হলে কারোকে রেগে গিয়ে গালাগালি কেন দেন? আল্লাহর নবী 63 বছরের জীবনে কারোর উপরে একটা অশ্লীল বাক্য ব্যবহার করেন, প্রয়োগ করেনি। আর আপনি একটা নিষ্পাপ ছোট বাচ্চা, তাকে গালাগালি দেন, একটু তো নিম্নতম লজ্জা থাকা দরকার। ঠিক বলছি না ভুল বলছি? আজকে ছোট থেকে তাকে গালি দিয়ে বড় করছেন। একদিন বড় হয়ে ওই ছেলেটা ছোটবেলায় ওকে যেটা দিয়েছিল, বড় হয়ে ও মা বাপকে সেটাই দিচ্ছে না, যায় না? এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন বাচ্চাদেরকে কোনোদিন গালি দেবেন না, কখনো শাসন করলেও তার লিমিট আছে। কিছু হলে মার খায়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আদম আলাইহিস সালামের টোটাল মাথা থেকে পা পর্যন্ত তৈরি হয়ে গেল, তখনও পর্যন্ত আমার আল্লাহ তানা শরীরে রূহ মোবারক দেয় নাই। ইবলিস শয়তানের হিস্টোরিটা না আনলে বিষয়টাকে আগে বাড়াতে অসুবিধা হবে, এই জন্য ইবলিস শয়তানের হিস্টোরিটা একটু টেনে আনি।
আল্লাহ পাক দয়াময় যে জিন জাতিকে বানিয়েছিলেন, এই জিন জাতির একজন বাদশা ছিল। এই বাদশা হামুস নামক একজন নামকরা বাদশা ছিল। এই জিন জাতিকে, দুনিয়ার মানুষ জিন জাতিকে তার হেদায়েতের কথা শোনাতো। এই হামুসের যে পুত্র ছিল, যার নাম হলো ইবলিস। এই ইবলিস ছিল অনেক তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। ইবলিস ছিল অনেক বেশি ইবাদত গুজার। আমার আল্লাহর দয়া হলো, আমার আল্লাহর করুণা হলো, এই ইবলিস শয়তানকে আমার আল্লাহ প্রমোশন দিতে লাগলেন। দুনিয়াতে একটা মানুষ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ দেওয়ানা হয়ে যায়, আমার আল্লাহ তাকে সম্মান, মাকাম, মর্যাদা, ইজ্জত তাকে বাড়িয়ে দিয়ে থাকেন কি থাকেন না? ঠিক তেমনি এই ইবলিসের ইতিহাস এটাই। একটা সময় এত বেশি ইবাদত করতে লাগলো, আল্লাহ দয়া হলো, আল্লাহ তার সম্মান, মাকাম, মর্যাদা বাড়াতে লাগলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। আমার আল্লাহ একটা সময় এই ইবলিসকে, জিন জাতিদের মধ্যে এই ইবলিসকে আমার আল্লাহ ফারিস্তাদের শিক্ষক বানিয়ে দিলেন। মুআল্লিমুল মালাইকা, ফারিস্তা মণ্ডলীদের শিক্ষক। আল্লাহর দেওয়া সম্মান মাকাম পেয়ে তার ভিতরে অহংকার দানা বাঁধতে লাগলো। একটা সময় সে মনে মনে করত, আল্লাহর এই তামাম সৃষ্টি জগৎ, আমার আল্লাহ যদি কোনোদিন সৃষ্টি জগৎ যে তিনি পরিচালনা করছেন, তিনি যদি কোনোদিন অবসর নেন, এই দায়িত্বটা আমি নেব। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। তার মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষার চিন্তা করতে লাগলো, ওই চিন্তাটা ছিল আল্লাহর অপছন্দের। একটা সময় এই ইবলিস শয়তান যেহেতু ফারিস্তাদের সঙ্গে মিশে চলতেন, ফারিস্তাদের নেতৃত্ব দিতেন, ফারিস্তাদের শিক্ষকের মর্যাদা পেলেন। একটা সময় ঘোরাঘুরি করতে গিয়ে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের ওই বডি ট্যাকচারটা তার সামনে পড়ে গেল। ওই বডি ট্যাকচারটা মাথা থেকে পা পর্যন্ত দেখে, শারীরিক গঠনটা দেখে আশ্চর্যজম্বিত হলেন। প্রথমবার তিনি দেখছেন আল্লাহ কত সুন্দর করে বানালেন। দেখবেন হাতগুলো মুড়ে যায়, হাতের আঙুলগুলো মুড়ে যায়, পাগুলো মুড়ে যায়, কখনো হ্যাট হয়ে যায়, কখনো সোজা হয়ে যায়। আমার আল্লাহ শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাট পাট করে সাজালেন। এই ইবলিস শয়তান তখনও ইবলিসে পরিণত হয় নাই, তখনও শয়তানে পরিণত হয় নাই। তার মনে হলো আল্লাহ দয়াময় এই আদমকে বানিয়েছেন, এত সুন্দর অবয়ব করেছেন, একটু ভিতরে গিয়ে দেখি। নাকের ভিতর থেকে ভিতরে প্রবেশ করে শরীরের ভিতরে ঘুরে ঘুরে বেরিয়ে এসেছিলেন। আমার আল্লাহ তিনি বুঝতে পারলেন এই আজাজিল ইবলিস আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে নাকের ভিতর থেকে ঢুকে গিয়ে সমস্ত শরীরে জায়গায় জায়গায় ঘুরে দেখেছেন। বিশেষ কিছু জায়গা আমার আল্লাহ এমন ভাবে গোলাপ করে রেখেছিলেন, ইবলিস শয়তান সেই জায়গায় প্রবেশ করতে পারে নাই। আল্লাহ পাক অর্ডার দিলেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালাইকারা, এই যে ইবলিস এর ভিতরে গিয়ে আদম আলাইহিস সালামের শরীরের স্ট্রাকচারের ভিতরে গিয়ে ঘোরাঘুরি করেছেন, ওটাকে ক্লিন করে, ওটাকে সাফ করে, ওটাকে বিশুদ্ধ করে যে বাকি অংশ গেলানিগুলো বের হয়, জান্নাতের একটি জায়গায় পুঁতে দেন, জান্নাতের মাটি চাপা দিয়ে দেন। ঐতিহাসিকবিদরা বলছেন যে জায়গাতে আদম আলাইহিস সালামের শরীরকে পরিষ্কার করে ওই গেলানিটা জান্নাতের মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, ওই জায়গায় একটা গাছের উৎপত্তি হয়েছিল। ওই গাছটা হলো অনেকে গন্ধম বলে থাকেন, ওটা হলো নিষিদ্ধ একটা গাছ। আল্লাহ দয়াময় একটা সময় তিনি সিদ্ধান্ত নিলেন এই বডি স্ট্রাকচারটাকে আমার আল্লাহ আরো 40 বছর দুনিয়ার আল্লাহ পাক আরো 40 বছর ওই অবস্থায় রেখেছিলেন। মাটি কাদাকে আল্লাহ একত্রিত করে 40 বছর রাখলেন। শরীরের স্ট্রাকচারকে আল্লাহ পাক তৈরি করে আরো 40 বছর রাখলেন। আমার আল্লাহ এবারে সিদ্ধান্ত নিলেন এই মাটির শরীর আল্লাহ রূহ দান করবেন। ফেরেশতাদের ডেকে বললেন, ফাইজা
সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমার আল্লাহ বলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ যখন আদমের শরীরে রূহ দিয়ে দেব, ওই সময় তোমরা আদমকে সিজদা করবে। আল্লাহ পাক রূহটাকে নিয়ে আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে দিতে লাগলেন। ওই রূহটা বারবার শরীরের ভিতরে যায়, আবার বেরিয়ে আসে। আদম আলাইহিস সালামের রূহের জবানকে আমার আল্লাহ খুলে দিলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, এ আদমের রূহ, অমনি করে কেন বেরিয়ে আসো, কেন ভিতরে থাকতে পারছো না? আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আমি এর ভিতরে এত অন্ধকার, আমি থাকতে পারছি না, আমি ওর ভিতরে থাকতে পারবো না। আমার আল্লাহ পাক তিনি বলেন, একবার আরশে আজিমের দিকে লক্ষ্য করে দেখো। আরশে আজিমের দিকে লক্ষ্য করে দেখলেন আমার আপনার নবী নূর নবীর নূর মোবারককে আল্লাহ জায়গা করে দিয়েছিলেন। ওই নূর মোবারকটাকে দেখতে দেখতে নূর মোবারকের দেওয়ানা হয়ে গিয়ে আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে গিয়ে স্থির হয়ে গিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের শরীরে রূহ দেওয়ার পরে আল্লাহর কুদরত, তিনি পরিপূর্ণ মানুষ রূপে দাঁড়িয়ে গেলেন। তার শরীরে ব্লাড এসে গেল, তার চোখগুলো দেখতে লাগলেন, তিনি দাঁড়িয়ে হাত পা নাড়াতে লাগলেন। আল্লাহর অর্ডার অনুযায়ী ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা মণ্ডলীরা সিজদায় পড়ে গেলেন, ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু সিজদা করেন নাই। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, আদম আলাইহিস সালামের সমস্ত ফেরেশতারা সিজদা করেছেন, ইবলিস সিজদা করেন নাই। আল্লাহ পাক বলেছিলেন, ওরে ইবলিস, কেন তুই সিজদা করলি না? তার ভিতরে আল্লাহ দেওয়া সম্মান মকাম দেওয়া হয়েছিল। আল্লাহ তাকে প্রমোশন দিয়ে ফেরেশতাদের শিক্ষক বানিয়েছিলেন। আল্লাহ তাকে সাত আসমানে চলার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঘোরার ক্ষমতা দিয়েছিলেন। অহংকারী হয়ে গিয়ে আল্লাহর সামনে বলতে লাগলো, খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে মাটি, আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আর আদমকে মাটি দিয়ে বানিয়েছেন। মাটির থেকে আগুনের শক্তি বেশি। আল্লাহ পাক আগুনের বৈশিষ্ট্য হলো আগুন জ্বালালে উপরের দিকে ওঠে, আর মাটি উপরে ছুঁড়ে দিলে নিচের দিকে পড়ে যায়। আমি আগুনের তৈরি হয়ে মাটির আদমকে সিজদা কেন করব? আমার আল্লাহ বললেন, সিজদা করাটা তো বড় নয়, এই হুকুমটা ছিল আমি আল্লাহর। আল্লাহ রাগান্বিত হয়ে গিয়ে আল্লাহ বলেন, আজ থেকে তুই বিতাড়িত, আজ থেকে তুই অভিশপ্ত, আজ থেকে আমার রহমত, দয়া আর করুণা থেকে তুই চিরবঞ্চিত। আজ থেকে আমি আল্লাহ তোর জন্য আমার জান্নাতকে হারাম ঘোষণা করে দিলাম। আল্লাহ বলেন, বেরিয়ে যাও। আল্লাহ পাক তাকে দুনিয়ার একটা দুর্গন্ধময় অন্ধকার একটা জায়গায় তাকে ফেলে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দিলেন, ফেরেশতারা সিজদা করেছিলেন। আদমকে সিজদা করাটা মের নয়, আল্লাহর হুকুম ছিল তাই। আল্লাহ পাক যখন রূহ দিলেন, রূহ দেওয়ার পরে আল্লাহ পাক জ্ঞান দিয়ে বললেন, আদম, ফেরেশতা মণ্ডলীকে আপনি সালাম করেন। কি করেন? সালাম করেন। আদম আলাইহিস সালাম ফেরেশতা মণ্ডলীকে সালাম করলেন, আসসালামু আলাইকুম, এইটুকু। ফেরেশতারা উত্তরে বলেছিলেন, ওয়া আলাইকুমুস সালাম। এবং আল্লাহ পাক তাকে রূহ দেবার পর একটা হাঁচি এসেছিল, হাঁচি এসেছিল। তিনি হেঁচে আল্লাহর কাছে যেই বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, তখন ফেরেশতা মণ্ডলী বলে ফেলেছিল, ইয়ারহামুকাল্লাহ। এই জন্য কেউ যদি হাঁচিতে আপনার সামনে আলহামদুলিল্লাহ বলে, হাঁচির উত্তর দিতে হবে, এটা ওয়াজিব। হাঁচির উত্তর দেওয়া
ওয়াজিব। যদি শুনতে পান তো আপনাকে উত্তরটা দিতে হবে, শুনতে যদি না পান তো উত্তর না দিলে গোনা হবে না। আর তিনি যে জান্নাতে ফারিস্তা মণ্ডলীকে সালাম করেছিলেন, সালাম দেওয়াটা সুন্নাত আর উত্তর দেওয়াটাও ওয়াজিব। এই সালাম এমন একটা জিনিস, সালামের উৎপত্তি আল্লাহর জান্নাতের ভিতরে। কিসের ভিতরে? আল্লাহর জান্নাতের ভিতরে। এই সালামকে নিয়ে যদি আমি তথ্য পেশ করি অনেক সময় লাগবে, কিন্তু জীবনী জলসা আমাকে শেষের দিকে যেতে হবে, অনেক 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 বহু জীবনী বাকি আছে। আমি সবে শুরু করেছি, তথ্য বললে জীবনী জলসার আগে বাড়ানো আমার জন্য কঠিন হবে। তারপরে চেষ্টা করছি সংক্ষেপে পয়েন্টগুলো একটু নোট তুলে ধরা। তো এই সালাম দেওয়া, আসসালামু কাবলাল কালাম, আল্লাহ নবী বলছেন দেখা হলে আগে সালাম দাও, তারপরে কথা বলো। সালামের মধ্যে ফজিলাত হলো, আপনি যদি কাউকে সালাম করেন, সালাম করে দীর্ঘদিন দেখা হলে একটু পরে মুসাফা করি না, একটু বুকে বুকে মিলি। সব সময় মুসাফা করা, বুকে বুকে মেলা জরুরি না, দেখা হলে সালাম করতে হবে। এই সালাম করলে আল্লাহ, এই একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম করলো, একটু চোখে চোখে চেয়ে একটু মুস্কে হাসি দিলে, মহব্বত ভালোবাসা বিনিময় করলো, এর বিনিময়ে আল্লাহ উভয়ের সগীরা গুনাহগুলিকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সালাম যে আগে দেবে তার 30টা নেকি, আর উত্তর দিলে 10টা নেকি। সালাম দিলে 30টা নেকি, উত্তর দিলে 10টা নেকি। উত্তর যদি না দেন তো গোনা হবে। সালাম আগে দিলে 30টা নেকি। এই জন্য সালাম আগে দেওয়া মানে অহংকার মুক্ত হয়ে যাবে। কারণ এখানে অনেক রকম ব্যাপার চলে। আমি পয়সাওয়ালা মানুষ, ওই গরিব মানুষটাকে আমি একজন সালাম দেবো, আগে আমাকে দিয়ে। আমি হুজুর মানুষ, আমার একটা ওয়েট আছে, ধার বার আছে, আমি আগে কেন সালাম দেবো, ওই লোকটা আগে দিই। আমি নামাজি মুসল্লি মানুষ, আমি কেন আগে সালাম দেবো, আমার সম্মান বেশি, ওয়েট বেশি, ও আগে সালাম দেবো। অনেকে আবার আর চোখে দেখে মাথা হাত করে নেয়, বুঝতে পারছেন না? মানে সালাম আগে আমাকে দাও। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আগে সালাম দেবে তার 30টা নেকি, উত্তর দিলে 10টা নেকি। সাহাবাদের ভিতরে প্রতিযোগিতা হতো কি আগে সালাম দিতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনি মনে মনে করছেন যতবার আমি আল্লাহ রসুলকে আগে সালাম দেওয়ার চেষ্টা করেছি, রসুল আমাকে আগে সালাম দিয়েছেন। তার জীবনে একবার আশা ছিল আল্লাহ নবীকে আগে সালাম দেব। তো নবী আমার বসে আছেন, সেদিন সাহাবী পিছন থেকে আসছেন। কোথা থেকে? পিছন দিক থেকে। সামনে থেকে আসলে আল্লাহ রসুল দেখতে পাবেন, ওই জন্য পিছন দিক থেকে আসছেন। আল্লাহ পাক আমার রসুলের ভিতরে এমন পাওয়ার দিয়েছিলেন, সামনেও দেখতেন, পিছনেও দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ভাবলেন আল্লাহর প্রিয় হাবিব, তো অনেক দূর থেকে চেঁচিয়ে সালাম দিলে একটু বেয়াদবি হবে, একটু কাছাকাছি গিয়ে আদবে আল্লাহ নবীকে বলবো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো কাছাকাছি আসতে মনে করলো আর একটা কদম আগে বেরিয়ে সালাম দেবো, দিতে যাবেন আল্লাহর হাবিব সালাম দিলেন। তো সাহাবী সামনে আসলেন, নবী আমার মুস্কে মুস্কে হাসছেন, বললেন কি খবর? বলল হুজুর আমার জীবনে আশা ছিল একবার আপনাকে সালাম দেবো, কোনোবার দিতে পারিনি, আজকে পিছন থেকে এসে পারলাম না। নবী আমার বললেন যে তুমি যে আগে সালাম দেওয়ার নিয়ত করেছো, আল্লাহ এতটা তোমার উপরে খুশি হয়েছে, শুধু আল্লাহ খুশি না আমিও খুশি হয়ে গিয়ে আজকে আমি তোমাকে আগে সালাম দিয়ে ফেলেছি। যেটা বলুন সুবহানাল্লাহ, ওটা আনন্দে দিয়ে ফেলেছি। আগে সালাম দিলে কে খুশি হয়? এখানে বসে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন, দেখা হলে আমরা সালাম দেবো, এটা জান্নাতি একটা নিয়ামত। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জান্নাতের ভিতরে হযরত নবী আদম আলাইহিস সালাম শুধু এতটুকু বলেছিলেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা বলেছিলেন ওয়া আলাইকুম আসসালাম। আমরা যে বলি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই শব্দটা আল্লাহ পাক আমার আপনার নবীর বরকতে আমাদের দিয়েছেন। এই শব্দ দুটো আমার আপনার নবী বাড়িয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম আমরা বলি, এর অর্থ হলো আল্লাহ দয়াময় আপনাদের প্রতি শান্তি বর্ষণ করেন। সালাম অর্থ হলো শান্তি, আল্লাহ আপনাদের প্রতি শান্তি বর্ষণ করেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমত আর বরকত নাজিল করেন। তিনটে দোয়া চাওয়া হয়, ওয়া আলাইকুম আসসালাম, অথবা গ্রামার অনুযায়ী ওয়া আলাইকুমুস সালাম যদি বলেন, এই একই দোয়া অন্যের জন্য করা হয়। আল্লাহ আপনাদের প্রতি শান্তি, রহমত আর বরকত নাজিল করেন। একটা মানুষ যদি দিনে 20 বার কোনো মানুষের সঙ্গে সালাম আদান প্রদান করেন, বিনিময় আমার আল্লাহ এই আমল যদি কেউ করতে পারে, আল্লাহ তার জান্নাত তার জন্য নসিব করে দেবে। একটা ফজিলত, 20 বার করে সালাম যদি প্রত্যেক দিতে পারেন, মরণের আগ পর্যন্ত আল্লাহ আপনার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা করে দেবেন।
এটা নামাজিদের জন্য সহজ হবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাতায়াত করতে গেলে 4 জন 5 জনের সঙ্গে দেখা হলে, আর না তা না হলে আপনার জন্য কঠিন হবে। কোনোদিন একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে হয়তো 20 জনকে দিলেন, সব দিন সম্ভব হবে না। যারা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে পারে, এই আমলটা তাদের জন্য সহজ হবে কি হবে না? আরো তথ্য আছে, আরেকটু যারা শিক্ষিত মানুষ আছেন 2 মিনিট বলেই দেই। আমার যেতে চাচ্ছে মেন লাইনে, কিন্তু আমি প্রসঙ্গটা হচ্ছে দুটো একটা কথা বলে দেই। এই গ্রামার অনুযায়ী যারা শিক্ষিত আমার যুবক ভাইরা আছে, আসসালামু আলাইকুম, এই কুম হচ্ছে বহু বচন। কি বচন? আপনাদের প্রতি। আমাদের রাসূলকে যখন সালাম দেওয়া হয় আসসালামু আলাইকা, কা হলো এক বচন, কুমা দ্বিবচন, কুম বহু বচন। কা কুমা কুম, গ্রামার যারা জানেন আরবিক, এটা তারা ভালো বুঝতে পারবেন। তাহলে আল্লাহর নবীর কাছে আমরা এক বচন সালাম দিই, আসসালামু আলাইকা, ওখানে কুম বলা হয় না, কুম বললে ভুল হবে। কিন্তু আমরা মানুষকে যখন সালাম দেই আসসালামু আলাইকুম, আপনি একা আছেন, বহু বচন কেন ব্যবহার করবেন? প্রশ্নটা হবে না? আমরা একা আছি, প্রশ্ন কেন ব্যবহার করবো? অর্থাৎ আমরা একা নেই, আমাদের কাছে ফারিস্তা আছে দুটো, থাকে না? থাকে না? সালামটা শুধু ওই ব্যক্তিকে দেওয়া হয় না, ফারিস্তাকে সম্বোধন করেও দেওয়া হয়। একজন থাকলেও কুম, 1000 জন থাকলেও কুম, 1 লক্ষ জন থাকলেও কুম। তাহলে আপনি সালাম যদি ফারিস্তাকে ধরেই দেন, উত্তরটাও ফারিস্তা দেবে। আপনি 20 বার সালাম দিচ্ছেন, তাহলে শুধু দোয়াটা, রহমত বরকত আর শান্তির দোয়াটা ওই মানুষের থেকে পাচ্ছেন না, বরং আপনার 2 কাঁধের উপরে 2 জন ফারিস্তা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন নেকি আর গুনাহ লেখার জন্য। এই 2 জন ফারিস্তা এরাও উত্তর দিলে এদের দোয়াটাও আপনার নসিবে কবুল হবে। এজন্য বাড়িতে ফিরে, বাড়িতে বাবা থাক, মা থাক, স্ত্রী থাক, সন্তান থাক, ঘরে প্রবেশের পূর্বে সালাম দিতে হবে। কি দিতে হবে? কোন পরিচিত ব্যক্তির বাড়ি বা প্রয়োজনে কারোর বাড়ি গেলেন, গিয়ে নাম ধরে ডাকা ইসলামের আদর্শ নয়। সেখানে গিয়ে দাঁড়িয়ে সালাম দেন, উত্তর যদি না আসে আরেকবার জোরে দেন, উত্তর যদি না আসে আরেকবার দেন। যদি অতিরিক্ত জরুরি কোনো প্রয়োজন হয় তাহলে একটু ডাকাডাকির অপশন আছে, তা না হলে ফিরে চলে আসতে হবে। এটা হলো ইসলামের শিক্ষা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তিনি সালাম দিয়েছিলেন, ফারিস্তারা উত্তর দিয়েছিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দিলেন, তিনি কথা বলতে পারতেন, আল্লাহ তানাকে বিবেক বুদ্ধি দিলেন। আমার আল্লাহ জান্নাতের মধ্যে তানাকে জায়গা করে দিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ জান্নাতে নিয়ামত উপভোগ করার পরে তিনি যেন কি অভাব মনে করছেন, তার জীবনে যেন মনে হচ্ছে কিসের অভাব, মনের খবর কে জানে? সবাই মিলে বলেন কে জানে? তিনি জান্নাতের মধ্যে ঘুমিয়ে গেলেন। আল্লাহ দয়াময় তার বাম পাজর থেকে বেকা হাড় নিয়ে হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। ঘুম ভেঙে গেল, আশ্চর্যজনিত হয়ে গেলেন। তিনি মা হাওয়া আলাইহিস সালামকে দেখে অবাক হয়ে মনে মনে করতে লাগলেন, আমার রব, আমার আল্লাহ তিনি এত মহান, মনে হয় আমার মনের খবরটা তিনি জেনে আমার জন্য বানিয়েছেন। আল্লাহ যত মানুষকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, যত মানুষকে পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষকে পাঠাবেন, মানুষ জাতির মধ্যে সব থেকে সুন্দর চেহারা আমার আল্লাহ আমার আপনার নবী নূর নবীকে দান করেছিলেন। নারী জাতির মধ্যে হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পরম সুন্দরী করেছিলেন। জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছেন। আদম আলাইহিস সালাম আশ্চর্যজনিত হলেন, মা হাওয়া আলাইহিস সালামকে দেখতে লাগলেন, মনে মনে করলেন আল্লাহ হয়তো আমার জন্য বানিয়েছেন। আল্লাহ আওয়াজ দিয়ে বললেন, ওরে আমার আদম, আপনি ঠিকই ভেবেছেন, আমি আল্লাহ আপনার জন্য বানিয়েছি, তবে আপনার জন্য হালাল নয়, এই মুহূর্তে হালাল নয়। আমি আল্লাহ আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেব, আপনার হালাল স্ত্রী হবে, আর আপনি এই স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে একসঙ্গে সময় কাটাবেন। আমার আল্লাহ বিবাহ দেবেন। বিবাহের মধ্যে একটা শর্ত হলো মোহরানা দিতে হয়। কি দিতে হয়? পুরুষের পক্ষ থেকে তার স্ত্রী যিনি হবেন তাকে মোহরানা দিতে হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ও হযরতে আদম, আমি আল্লাহ একটা পরমা সুন্দরী একজন নারীকে আপনার জন্য বানিয়েছি, আপনি যে আপনার হালাল স্ত্রী হিসাবে নিতে চাইছেন, আপনাকে তো মোহরানা দিতে হবে। আল্লাহ পাককে বলেন, ও দয়াময় আল্লাহ, এটা
তো জান্নাত, এই জান্নাতের মালিক তো আমি নই, এই জান্নাতে আমার কোনো ব্যক্তিগত সম্পদ বলে তো কিছু নাই, আমি কি দিয়ে মোহরানা দেব? আমার আল্লাহ বলেন, ওরে আমার আদম, আমি আল্লাহ তোমাকে জ্ঞান দান করে তোমাকে আমি দেখিয়েছি আরশে আজিমে একটি বাক্য লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আমার আদম, আমার ওই পেয়ারা রাসূল আমার নবীর নামে 10 বার দরুদ শরীফ পড়লে মোহরানাটা আদায় হয়ে যাবে। আল্লাহ পাক বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। পৃথিবীতে আমরা মানুষ, আমাদের জীবনে যত সম্পর্ক আছে, আমাদের জীবনে বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, নানা নাতির সম্পর্ক, একটা মানুষের জীবনে যত সম্পর্ক আছে, একটা সম্পর্কের উৎপত্তি হলো আল্লাহ জান্নাতের ভিতরে, আর বাকি সম্পর্ক হয়েছে দুনিয়ার জমিনে। এই বিবাহ সিস্টেম পদ্ধতি এটা আমার আল্লাহ জান্নাতের মধ্যে চালু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তথ্য দিলে অবাক হয়ে যাবে, বিবাহের সিস্টেম কোথায় চালু হয়েছে, দুনিয়া না জান্নাতে? যতদিন জান্নাতে ছিলেন হাওয়া আলাইহিস সালাম আর হযরত নবী আদম আলাইহিস সালাম, তাদের কোনো সন্তান ছিল না। দুনিয়া আসার পরে সন্তান হয়েছে, সম্পর্ক হয়েছে। একটা সম্পর্কের উৎপত্তি আল্লাহ জান্নাতে, ওটা হলো স্বামী আর স্ত্রী। যদি আল্লাহ এই সম্পর্ক না দিতেন, মানুষের জীবনে কি হতো জানেন? কোনোদিন ভেবেছেন কেন আল্লাহ এই সম্পর্কটা জান্নাতের মধ্যে করালেন? আর দাম্পত্য জীবনে আমাদের যে সমস্ত অশান্তি আছে, সেটা আমার রাসূলের পারিবারিক জীবন, আম্মা জানদের সঙ্গে সাংসারিক জীবনে সেটা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আলোচনা তো সামনে আসবে, তবে এতটুকু বলে দেই, যদি আল্লাহ পাক মানুষ্য জাতিকে বৈবাহিক সম্পর্কের সিস্টেম না দিতেন, আমাদের জীবনটা কতটা কঠিন হতো কোনোদিন ভেবেছেন? ভাবেননি? একটু আজকে দুটো একটা পয়েন্ট বলে দেই। যদি মনে করুন বিবাহের সম্পর্ক আল্লাহ দিলেন না, আল্লাহ নির্দিষ্ট একটা সময়ে মহিলা হোক আর পুরুষ হোক যৌবন জীবন দান করেন না? করেন তো? একটু রেসপন্স দেবেন, আমার সঙ্গে কথা বলবেন। তো এই যৌবন জীবন দান করেন। একটা মহিলার যদি 40 বছর বয়স হয়, আর আল্লাহ যদি বিবাহের সিস্টেম না দিতেন, তার সঙ্গে যদি 200 পুরুষের জীবনে ফিজিক্যাল সম্পর্ক হতো, 4টে বাচ্চা হতো, ওই মেয়েটার পেটের গর্ভে থেকে 4টে বাচ্চা ওদের বাবাকে ওই মাঠ খুঁজে দিতে পারতো? খুঁজে দিতে পারতো? বিবাহ সিস্টেম যদি না থাকতো, একজন মহিলা যদি 200 জন পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হতো, 4টে বাচ্চা যদি হতো বা 5টা বাচ্চা হতো, ওই 5টা বাচ্চার আসল বাবাকে ওই মা বলে দিতে পারতো? মা যখন বলতে পারবে না, ছেলে কোথা থেকে খুঁজে পাবে? আল্লাহ যদি বিবাহের সম্পর্ক না দিতেন, এই মানুষ আমাদের আসল বাবাকে খুঁজে পেতে পেতে আমাদের জীবন অর্ধেকটা খালি হয়ে যেত। বাবাকে যদি না পেতেন, কার সম্পদে ভাগ বসাতেন? একজন বডি বিল্ডারের মতো হাট্টা গুট্টা চেহারা, যার সম্পদ বেশি, ও গিয়ে বলতো তুমি আমার আব্বা। বুঝতে পারছেন না? আর একজনের অনেক সম্পদ বেশি, ওই সম্পদ বেশি একজন ছেলেকে সে সন্তান বলে মেনেছে, সে তাকে আব্বা বলে। আদিও তার আব্বা কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এটা হতো না? পাশ থেকে একজন মানে শক্তিশালী মানুষকে গলা ধাক্কা দিয়ে বলতো তুই বেরিয়ে যা, তোর আব্বা তুই প্রমাণ করতে পারো ওটা আমার আব্বা। গার জোর ঠেকাতে হতো। কার সন্তান কাকে বাপ বলতো, কে কার সম্পদে ভাগ বসাতো, এই হিসাব মিলাতে মিলাতে মানুষের জীবন অর্ধেকটা কালি হয়ে যেত না? আর একটা জিনিস ভেবেছেন, বাপের পরিচয় না পেলে আপন ভাইয়ের পরিচয় পেতেন? আমার কথা কি মগজে ঢুকছে? বাপের পরিচয় যদি না পেতেন, আপনার ভাইকে পেতেন। কে আপনার আসল ভাই? বাপকে পেয়েছেন বলে তাই বাপের আরেকটা সন্তান আপনার ভাই, সেটা পেয়েছেন। বাপকে পেয়েছেন বলে নিজের বোনের পরিচয় পেয়েছেন। বাপকে পেয়েছেন বলে দাদুকে পেয়েছেন। বাপকে পেয়েছেন বলে দাদিকে পেয়েছেন। আপনার জীবনটা আল্লাহ কত সহজ করে দিয়েছেন ওই বৈবাহিক জীবনের সম্পর্কের কারণে। আল্লাহ পাক যদি মানুষের জীবনে এই বৈবাহিক সম্পর্ক না দিতেন, মানুষের জীবন অস্থির হয়ে যেত, মানুষের জীবন কঠিন আর জটিল হয়ে যেত। কে কার বাপ বলতো, কার সন্তান কার সম্পদে ভাগ বসাতো, আর কে কার ভাই আর কে কার বোন, কার সম্পর্ক কার সঙ্গে কি, এটা হিসাব করতে করতে তার জীবনের অর্ধেকটা সময় কালি হয়ে যেত না? আল্লাহর কত কুদরত! এই জন্য আল্লাহ পাক বৈবাহিক সম্পর্কটা আল্লাহ জান্নাতে উৎপত্তি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক না? কি মনে হয়? ভাবতে হবে, ইসলামকে ইসলামের মতো করে বুঝতে হবে। আমি আলোচনায় আসি, আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ দয়াময় জান্নাতের মধ্যে মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে বিবাহ করালেন। আল্লাহ পাক বললেন, আদম, আপনি আর আপনার স্ত্রী জান্নাতি সব নিয়ামত উপভোগ করুন, সব নিয়ামত আপনি খাবেন, এই জান্নাতে আপনি শান্তিতে থাকবেন। তবে খবরদার জানো, লা তাকরাবা হাযিহিশ শাজারা ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। আমার আল্লাহ বলেন, ওরে আমার আদম, তোমার স্ত্রীর সঙ্গে জান্নাতের ভিতরে সব নাজ নিয়ামত ভোগ করবে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের ধারে বাড়েও যাবে না। কোন গাছ মনে আছে তো? আদম আলাইহিস সালামের শরীরের গিলানিটা পরিষ্কার করে যে জান্নাতের মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, যেখানে একটা গাছের উৎপত্তি হয়েছিল, আমার আল্লাহ বলেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে তোমরা যাবে না। বহুকাল দুজনে আল্লাহ জান্নাতের মধ্যে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে লাগলেন, নিজের মতো করে থাকতে লাগলেন, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে ওই গাছের ধারে পাশেও যেতেন না। কিন্তু ইবলিস, আল্লাহ যাকে বিতাড়িত করেছেন, আল্লাহ যাকে তার দয়ার করুণা থেকে বঞ্চিত করেছেন, আল্লাহ যাকে অভিশপ্ত বানিয়েছেন, ইবলিস আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো, আল্লাহ, এতকাল যাবত আমি জীবনে এত ইবাদত করেছি, আপনাকে এত সেজদা দিয়েছি, আপনি তো আমাকে জাহান্নামী ঘোষণা করেছেন, আপনি তো আমাকে অভিশপ্ত বানিয়ে দিয়েছেন, আপনি তো আমাকে আপনার দয়া থেকে বঞ্চিত করেছেন, বিনিময় আপনি আমাকে কি কিছু দেবেন না? আমার আল্লাহ বলেন, ওরে ইবলিস, কি তোর দাবি? আল্লাহর কাছে কয়েকটা দাবি করেছিলেন। আমার আল্লাহকে বললেন, ও দয়াময় আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ পাক বললেন, আমি মঞ্জুর করে নিলাম। আল্লাহ পাককে বলেন, আল্লাহ, আমার দ্বিতীয় দাবি হলো আপনি আমার ভিতরে শক্তি দান, ক্ষমতা দেন, আমি যেন আমার রূপটাকে পরিবর্তন করতে পারি। চাইলে ব্যাঙ হয়ে যেতে পারবে, চাইলে কুকুর হয়ে যেতে পারবে, চাইলে বিড়াল হয়ে যেতে পারবে, চাইলে সাপ হয়ে যেতে পারবে। আল্লাহ দয়াময় বলেন, আমি মঞ্জুর করে নিলাম। আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ, আমার আরেকটা দাবি, দয়াময় আপনি আমাকে ক্ষমতা দিন আর পারমিশন দিন, আমি যেন আদম সন্তানের শিরা উপশিরার মধ্যে চলতে পারি। যে আদমের কারণে আজকে আমি বঞ্চিত হয়েছি, বিতাড়িত হয়েছি, ইবলিস শয়তানে পরিণত হয়েছি। আল্লাহ, আপনি আমাকে পারমিশন দিন, আমি ডান দিক থেকে বাম দিক থেকে, সামনে থেকে পিছন থেকে ওদেরকে আমি ধোঁকা দেব, ওদের শিরা উপর শিরায় চলবো। আমার আল্লাহ বলেন, ওরে ইবলিস শয়তান, আমি আল্লাহ এটাও মঞ্জুর করে নিলাম, তবে শুনে রেখে দে, আমি আল্লাহ মনুষ্য জাতিকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছি। ডান দিক থেকে ধোঁকা দিবি, বাম দিক থেকে ধোঁকা দিবি, সামনে পিছন থেকে ধোঁকা দিবি। আমার বান্দা যদি আমার কাছে সিজদা করে মাফি চায়, আমার বান্দা যদি আমার কাছে হাত তুলে ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দা যদি 70 বার গুনাহ করে, একই অন্যায় যদি 70 বার করে, 71 বারের মাথায় যদি আমি আল্লাহর কাছে হাত তুলে বলে, দয়াময় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আমি আল্লাহ আমার বান্দার জন্য, আমার বান্দির জন্য কিয়ামত পর্যন্ত তওবার দরওয়াজাকে উন্মুক্ত করে রেখেছি। আমার বান্দা বান্দি ক্ষমা চাইবে আর আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক দয়াশীল, মেহেরবান, বললি তুই ধোঁকা দিবি আর আমার বান্দা যদি ভুলটা বুঝতে পেরে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহকে ক্ষমাও করে দেবো। জোরে বলুন। আল্লাহর কাছে পারমিশন নিয়েছে না, আল্লাহ আমাকে শক্তি দেন, আমি মানুষ জাতির শিরা উপরে শিরায় চলবো, তাদেরকে ধোঁকা দেব, তাদেরকে অস্ত্র দেব।
আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে শান্তিতে বসবাস করছিলেন। ওর যে ক্ষোভ ছিল যে আদম আলাইহিস সালামের কারণে আজকে অভিশপ্ত হয়েছে। আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলেছিল, অহংকারের কারণে আজকে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে। ও মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে কোনো মূল্যে আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেব। একটা কথা কেন আমি বলে নেই আপনাদেরকে, কিছু কিছু যে জীবনীগুলো আপনারা ধারাবাহিকভাবে শুনে হুবহু মুখস্থ করে রেখেছেন, কিছু শব্দ কিছু বাক্য আমি একটু ছেটে দেবো, আবার কিছু নতুন নতুন তথ্য আমি যোগ করব। কারণ বিশেষ কিছু ঘটনার বর্ণনার দুর্বলতা আছে, বিশেষ কিছু ঘটনার রেয়াতের মধ্যে দুর্বলতা আছে, সেগুলোকে একটু এড়িয়ে যাওয়াটাও ভালো। কথা বলতে পেরেছেন? মূল যে মেন পয়েন্টগুলো এগুলো তো আমাদের সেগুলো সুন্দর করে বুঝতে হবে, বোঝাতে হবে, তার থেকে শিক্ষা নিতে হবে, আমল করতে হবে, এটা আমাদের মকসদ। কিন্তু বিশেষ কিছু জিনিসকে খুব বাড়িয়ে চাড়িয়ে না বলে একটু ছেটে শর্ট করে দেবো। কারণ কিছু কিছু বর্ণনার মধ্যে কিছু বাড়তি কথা এত বেশি আছে যেগুলোকে নিয়ে নিজের মতো করে ভাবলেও মনে হবে এটা অসম্ভব। ঘটনার যে রেয়াতগুলো সেগুলো অনেক দুর্বল, এই জন্য একটু এড়িয়ে চলাটাও ভালো। কথা বলতে পারছেন? একটু এড়িয়ে চলাটাও আমি বলে নিচ্ছি, কেন আপনারা আবার বলবেন হুজুর এই কথাগুলো তো অন্য হুজুর বলে, হুজুর কেন বললো না? আবার এমন কথা হয়তো আল্লাহ আমার দ্বারা বলাবে, অন্য হুজুর যেটা বলিনি সেটা আমি এর ভিতরে যোগ করবেন ইনশাআল্লাহ। আজকে কিছু তথ্য আল্লাহ দিয়েছি, আরো দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের দেওয়া শক্তি আল্লাহ থেকে চেয়ে নিয়েছে। আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অসওয়াসারিদের ময়দানে নেমে গেলেন। পুরুষদের থেকে মায়েদেরকে আল্লাহ দিলটাকে নরম করেছেন। কি করেছেন? দিলটা নরম করেছেন। তো শয়তান ইবলিস এ কৌশল অবলম্বন করলো। আদম আলাইহিস সালাম তিনি পুরুষ মানুষ, তার হৃদয়টা একটু শক্ত হবে, আর মা হাওয়া আলাইহিস সালাম তিনি মহিলা মানুষ, আল্লাহ তার হৃদয়টাকে একটু নরম করেছেন। অর্থাৎ মা হাওয়াকে আগে যে কোনো মূল্যে খাওয়াতে হবে। তো জান্নাতের মধ্যে গিয়ে খুব সুন্দর একটা সুফি বেশ ধরে কান্নাকাটি করছে। তো মা হাওয়া আলাইহিস সালাম মেয়েদের যা মন, শয়তান ইবলিসের অভিনয়ের কান্না দেখে জিজ্ঞাসা করলেন, আপনি এত কান্না কাঁদছেন কেন? বলে, কাঁদছি তো আমি আপনার জন্য। বলে, আমার জন্য আপনি কাঁদছেন? আমি তো ভালো আছি, কেন কাঁদছেন? বলে, আপনারা যে জান্নাতে আছেন না, আল্লাহ আপনাদের জান্নাত থেকে বের করে দেবে একদিন। বলে, না তা তো আমি এরকম কিছু শুনিনি, আল্লাহ আমাদের থাকতে বলেছেন, আমরা আছি জান্নাতে, আমি তো জানি না যে আল্লাহ বের করে দেবে। তা বললে, একটা রাস্তা আছে, আল্লাহ বের করবেন, একটা কাজ আপনাদের করতে হবে। বলে, কি করতে হবে? একটা গাছের ফল আছে, ওই গাছের ফলটা খেতে হবে। বললো, গাছের ফল খাওয়া তো আল্লাহ নিষিদ্ধ করেছেন। বললো, খেলেই তবে থাকতে পারবেন, এই জন্য নিষিদ্ধ করেছেন, যদি না খান তো আল্লাহ বের করে দেবে। ও ভাইজানেরা, মালদা জেলার সোনারমানি যুবকেরা, আব্বারা মায়েরা, শয়তান ইবলিস ধোঁকা দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে ভুলিয়ে বালিয়ে ওই গন্ধম গাছের ফলটাকে, ওই নিষিদ্ধ ফলটাকে খাইয়ে দিলেন। মা হাওয়া আলাইহিস সালাম ওই গাছের ফল খাওয়ার পরে সোজা চলে আসলেন হযরতে নবী আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে বলতে লাগলেন, আপনি কি শুনেছেন আল্লাহ একদিন না একদিন নাকি এই জান্নাত থেকে আমাদের বার করে দেবেন? বলল, কে আপনাকে বলেছে? বলল, একদম সুন্দর চেহারা, সুন্দর পোশাক পরে আমার সামনে কাঁদছিল, আমাকে একজন বলেছে, আর আমাকে বলেছে একটা কাজ করলে জান্নাত থেকে আল্লাহ বের করবেন না, ওই নিষিদ্ধ গাছের ফলটা খেতে হবে। আমি ওই গাছের ফল খেয়ে ফেলেছি, আপনিও চলুন, আপনি যদি না খান আল্লাহ আপনাকে বের করে দেবে, আপনি চলুন, আমরা দুজনে একসঙ্গে থাকি, কত মিল মহব্বত। আপনাকে ছেড়ে আমার থাকতে কষ্ট হবে, আর আমাকে ছেড়ে আপনারও তো থাকতে কষ্ট হবে, চলুন চলুন, আপনি ওই গাছের ফল খান। আদম আলাইহিস সালাম একটা সময় একটু চড়া হয়ে রাগান্বিত হয়ে বললেন, এটা তো আল্লাহর নিষেধ বাণী, আল্লাহ তো কোনো খবর আমাকে দেয় নাই, কেন এই কাজটা করেছেন? আল্লাহ পাক তিনি যদি হুকুম দিতেন তাহলে আলাদা ব্যাপার ছিল, আল্লাহ তো নিষেধ করেছেন, এই কাজ আমি করব না। একটা সময় স্ত্রীর প্রতি মায়া মমতা একটু দুর্বল হয়ে বললেন, যেহেতু আমার স্ত্রী খেয়ে ফেলেছে, দুজনে একসঙ্গে ছিলাম, যা হবে দেখা যাবে। তো তিনি একটা
সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মা হাওয়ার নরম কথায় মনটা গলে গেল, তিনিও গিয়ে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন। একটা সময় এই জান্নাতের গাছের ফল ভক্ষণ করার কারণে তাদের গায়ে যে জান্নাতি পোশাকে সুসজ্জিত ছিল ওই পোশাকটা খুলে পড়ে গেল। আল্লাহ জান্নাতি গাছের পাতা দিয়ে নিজের শরীর ইজ্জত আবরুটা ঢাকলেন। আল্লাহ আওয়াজ দিয়ে বললেন, ওরে আমার আদম, আমি আল্লাহ তোমাদের নিষিদ্ধ করেছিলাম ওই গাছের ফল ভক্ষণ করতে, সীমা লঙ্ঘন করে ফেলেছো। আজ থেকে আর জান্নাতে থাকা হবে না, জান্নাতে আর স্থান নাই। আমি আল্লাহ এবারে তোমাদেরকে দুনিয়ার জমিনে নামিয়ে দেব। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করে দুনিয়ার জমিনে নামিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর যে অংশে নামিয়েছিলেন, অনেক ঐতিহাসিকদের মত আজকে বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থানে যেটা শ্রীলঙ্কা, ওই শ্রীলঙ্কা শিরোহল দ্বীপ বলে একটি পাহাড় আছে, ওখানে আজও পর্যন্ত গবেষণায় অনেকটা প্রচেষ্টা করে একটা পায়ের ছাপ পেয়েছেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ এমন ভাবে বানিয়েছিলেন, 60 হাত লম্বা ছিল। কত হাত লম্বা ছিল? 60 হাত লম্বা ছিল। ওই শ্রীলঙ্কা শিরোহল দ্বীপে যে একটা কদমের ছাপ পেয়েছে, এটা আমার আপনার পায়ের পাতার মতো সাইজ নয়। একজন 60 হাত লম্বা মানুষের যেমন পায়ের পাতা হয়, এইরকম লং একটা সাইজের পায়ের ছাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ দয়াময় এই ভারতের জমিনে, তখন এত ভাগাভাগি ছিল না, আল্লাহ পাক নামিয়েছিলেন মা হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জেদ্দায় নামিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় যখন নামিয়ে দিয়েছিলেন, দুনিয়াটা অন্ধকার। তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন, দুজনে আলাদা আলাদা জায়গায় কান্নাকাটি করতে লাগলেন। আমার আল্লাহর দয়া হলো, আল্লাহর করুণা হলো। আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন। আমার আল্লাহ হযরত নবী আদম আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, আদম আলাইহিস সালামকে বলতে লাগলেন, আল্লাহ পাকের পয়গম্বর হযরত নবী আদম, আপনি সিজদা থেকে জান্নাতে গিয়ে মাথা তুলে আল্লাহ পাকের আরশে আজিমে আল্লাহর নামের পাশে একটি নাম দেখেছিলেন। ওই মধুমাখা নাম, ওই পেয়ারা নাম অন্য কারো নয়, আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর দোস্ত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বরকতময় নাম, ওই নামের ওসিলা দিয়ে আপনি দোয়া চান, অথবা তার মনের মধ্যে এই কথাটা উদয় হয়েছিল। এই দুটো রাত এসেছে, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে মনে করিয়ে দিয়েছিলেন, দীর্ঘদিন কাঁদছিলেন, আল্লাহ দয়া হয়েছিল, এই জন্য আমার আল্লাহ স্মরণ করে দিয়েছিলেন। আর একটা রাতের মধ্যে এসেছে, আদম আলাইহিস সালাম হঠাৎ একদিন কাঁদতে কাঁদতে মনে পড়ে গেল, সিজদা থেকে মাথা তুলে আল্লাহর আরশে আজিমের গায়ে কলেমা শরীফ দেখেছিলাম। ওই কলেমা শরীফ, ওই নামের শেষে মধুমাখা নাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নিশ্চয়ই আল্লাহর পেয়ারা হবে, আল্লাহর বড় মাহবুব হবে। আমার আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ পাক আপনি আমায় মাফ করে দেন। আল্লাহ রব্বানা বলতে লাগলেন, হে আমার প্রভু, জালামনা, জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের উপরে, ওয়া ইল্লা যাব, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ নবীর ওসিলা দিয়ে হযরত নবী আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে দোয়া চাইলেন, আমার আল্লাহ তানার দোয়া তওবা কবুল করে তানার জীবনের ওই লজ্জাটাকে ক্ষমা করে। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আর আমি আল্লাহ ওই ডাকে সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের মগজ।
যখন ব্রেন অকেজ হয়ে যায় না, শরীরটাই আনব্যালেন্স হয়ে যায়। কি হয়ে যায়? ব্রেন ঠিক থাকলে মানুষ ঠিক থাকে, ব্রেন ঠিক না থাকলে সব আনব্যালেন্স হয়ে যায় না। তো এই দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আজকে কিছু মানুষ এই অল্প বিদ্যা ভয়ঙ্করী, একটা কথা আছে, এরা দোয়ার দলিল খুঁজে পায় না। কি খুঁজে পায় না? দোয়ার দলিল খুঁজে পায় না। এখন বিভিন্ন রকম ফিতনা ফাসাদ করে জাতির ভিতরে পেশ লাগানো কথা বলে কওমের ভিতরে বিভিন্ন দলে দলে টুকরো টুকরো করে ভাগ করা, কওমকে মুসলিম জাতিকে দুর্বল করা, এদেরকে ক্ষতি করা, এদেরকে ব্যবহার করা, এদেরকে বঞ্চিত করা, এদেরকে ভাতে মারা, সব রকম আল্লাহ শিখিয়েছেন। কটা দলিল নেবেন? দলিল দিয়ে আপনাকে চাপা দিয়ে দেন। পৃথিবীতে আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন নামিয়ে দিয়েছিলেন, তার জীবনের প্রথম ইবাদত নামাজ ছিল না, প্রথম ইবাদত রোজা ছিল না, প্রথম ইবাদত হজ ছিল না, প্রথম ইবাদত কুরবানি ছিল না। তার জীবনের প্রথম আমলটাই ছিল দোয়া। কি ছিল? ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আদম আলাইহিস সালাম করেছিলেন। এটা কোরআন শরীফের আয়াত। বলবেন কোরআন শরীফে নেই, বলতে পারবে? প্রত্যেকটা নবীকে আল্লাহ আলাদা আলাদা দোয়া শিখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আমাদের নবী যে দোয়া করতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ এই দোয়া চাইতে হবে আল্লাহর কাছে। আমাদের রাসূল যে দোয়াটা চেয়েছেন, এই দোয়াটা আমরা নামাজের পরে করি কি করি না? সালাম ফিরিয়ে দিলাম, নামাজ শেষ হয়ে গেল। সালাম ফিরিয়ে দিলাম মানে নামাজ শেষ হয়ে গেল। এবারে আমি আল্লাহর কাছে দোয়া চাইবো না বসে বসে দরুদ শরীফ পড়বো, না আল্লাহর কাছে কাঁদবো, না আল্লাহর কাছে কিছু অভিযোগ করব, সেটা আমার মনের ব্যাপার। চাইলে দোয়া একাও করব, সবাই মিলেও করব। যেহেতু নামাজ শেষ হয়ে গেছে, একজন মানুষ তার দুনিয়ার ব্যতিব্যস্ততা ছেড়ে আল্লাহর কাছে সেজদা দিয়ে ফরজ নামাজ পড়ে, ওই সময় আল্লাহ তার উপরে খুশি থাকে না? ওই সময়টা যদি দোয়া চাওয়ার সময় না হয়, তাহলে ওই মাচায় বসে যারা এই পাবজি ফ্রি ফায়ার খেলে মার 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 মার, ওখানে গিয়ে বসলে মনে হয় চোখে পানি আসবে। উজু হালাতে আল্লাহর ডাকে সারা দিয়ে মসজিদে গেলেন, আল্লাহর ডাককে প্রাধান্য দিয়ে নামাজ আদায় করলেন, তখন নামাজ পড়ে আল্লাহর কাছে আপনার দুঃখ কষ্ট বেদনা চাওয়া পাওয়া আপনি চাইবেন না তো কোথায় গিয়ে চাইবেন? চার দোকানে বসে, এর পিছনে কাটি মারোর পাশে গিয়ে বসে চাইবেন? যদি এখানে আপনাদের চাওয়া পছন্দ না হয়, কোনোদিন তো দেখিনি চার দোকানে বসে আপনি দোয়া চাইছেন। কোনোদিন তো দেখিনি আপনি ওই ফ্রি ফায়ারের মাজায় বসে দোয়া চাইছেন। কোনোদিন তো দেখিনি আপনি রাস্তায় যেতে যেতে বাসের মধ্যে বসে দোয়া চাইছেন। তাহলে দোয়াটা আল্লাহ চাওয়া শিখিয়েছেন, প্রত্যেক শিক্ষা দিয়েছেন। দোয়া হলো এবার জিমিয়ে যাচ্ছেন। প্রথম দিন ভাবছিলাম লোকজন আসে কিনা, আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দান তো, নারে তাকবীর। মনে হচ্ছে না যে ঠান্ডা পড়ছে। আর দুদিন অতিরিক্ত ঠান্ডা, কিন্তু আপনাদের যা ইমানি পাওয়ার, যেভাবে হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা। আমি 24 পরগনা জেলার মানুষ, যখন মালদা জেলায় এক সপ্তাহ করে এক জায়গায় মাহফিল হয়, আর এক সপ্তাহ ধারাবাহিক ভাবে মানুষগুলো প্রত্যেকদিন 3 ঘন্টা করে বসে শোনে, মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করে, একই শ্রোতা এক সপ্তাহ ধরে 3 ঘন্টা করে বসে শোনে? বলি হ্যাঁ শোনে। অনেকে বলে হয় কি করে? বছরে একদিন 2 ঘন্টা বসতে অনেকে কষ্ট হয়ে যায়। আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহর রহমত, দয়া করুণা আছে বলে আমরা এখানে বসতে পারি। আমরা শুধু এখানে বসে আছি এরকম না, ঘরের বাইরে বহু মানুষ আছে। হসপিটালের চাতওয়ালে কিছু মানুষ আছে না নেই? হসপিটালের বেডে কিছু মানুষ আছে না নেই? আল্লাহ আমাদেরকে এখানে না বসে হসপিটালের চাতওয়ালে বসে রাখতে পারতেন, হসপিটালের বেডে বসে রাখতে পারতেন। আল্লাহর দয়ার করুণা তৌফিক দিয়েছেন, নবীর ভালোবাসা নিয়ে এখানে বসতে পেরেছি, এটা আমাদের গর্বের ব্যাপার। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জলসা, কোষাবাড়ি গ্রামবাসী বৃন্দ, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ আমি এখানে একটু দরুদ শরীফ পড়ে নেব, আবার যেখানে ছেড়েছি ঠিক এই জায়গা থেকে আগে বাড়বো ইনশাআল্লাহ। কারণ আমি আমার নবীর জীবনীর শুরুর দিকে আসতে হবে। প্রথম দিন তো বেশি সময় নেব না, কারণ এদিকটা আমার আগাতে হবে, মনে আছে।
প্রত্যেকদিন ঠান্ডার সময় একটা ব্যবস্থা করেই রাখেন, তো মানাও করবো না, না খাওয়া ভালো, কারণ মজলিস আলোচনা ডিস্টার্ব হয়। তারপরেও ঠান্ডার সময় একদিনের তো ব্যাপার না, এখন 7 দিনের ব্যাপার। ওই জন্য আমাদের এখানে থেকে একটু ভালোভাবে থাকতে হবে, সবকিছু এখানে প্রেশার ক্রিয়েট করলে হবে না। আমরা ভালোবাসার সময় পার করবো ইনশাআল্লাহ। এই সময় যদি চা দিতে চান তো দেওয়া শুরু করেন। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हब्बे अहमद अजल ही सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्लु नबी के, अल्लाहुम्मा सल्लि अला একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবক আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে আল্লাহ পাক তওবা কবুল করলেন। আমার আপনার নবী নূর নবী দয়ার নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন। তারা দেখলেন অন্ধকারচ্ছন্ন দুনিয়া আদম আলাইহিস সালামের ওই 2 রাকাত শুকরিয়ার নামাজকে আল্লাহ দয়াময় শেষ নবীর উম্মত উম্মতিদের জন্য, আমাদের জন্য ফজরে রক্তে ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফা ময়দান বলে একটি জায়গা আছে।